নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ৩ এপ্রিল করিমগঞ্জ এবং শিলচরে বিজেপি প্রার্থীর মনোনয়ন দাখিলে আসছেন মুখ্যমন্ত্রী। ভূপেন বরা সহ কংগ্রেসের সব নেতাই বিজেপিতে আসবেন, দাবি হিমন্তের। কাঠিগড়ার বেহাল টিআরকে সড়ক সংস্কারের দাবিতে অবরোধ। রঙের উৎসব হোলি উপলক্ষে সর্বত্রই রঙিন পরিবেশ। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আগামী ৩ এপ্রিল করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ওই দিন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা মনোনয়ন দাখিল করবেন, সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। আজ এক সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। সুব্রত জানান, করিমগঞ্জ এবং হাইলাকান্দির ২৫,০০০ দলীয় কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মনোনয়ন দাখিল করবেন কৃপানাথ। এছাড়াও করিমগঞ্জ কলেজের খেলার মাঠে এক কর্মী সম্মেলনেও বক্তব্য রাখবেন হিমন্ত। ৩ তারিখ করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী শ্রী কৃপানাথ মালা মহোদয় উনি মনোনয়ন দাখিল করবেন। আর এই মনোনয়ন দাখিল পর্বকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি এক কার্যকর্তা সমাবেশ করবে। আমরা ইতিমধ্যে ঠিক করেছি, আমরা করিমগঞ্জের জেলা আয়ুক্ত মহোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে, করিমগঞ্জ কলেজের খেলার মাঠে দলের কার্যকর্তাদেরকে নিয়ে এবং দলের শুভানুধ্যায়ীদেরকে নিয়ে এক সমাবেশ হবে। আর এই সমাবেশে মুখ্য বক্তা হিসাবে আর এই মনোনয়ন দাখিল পর্বে মুখ্য কেন্দ্রবিন্দু হিসাবে উপস্থিত থাকবেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। ইতিমধ্যে ওনার সঙ্গে আলোচনা করেই তারিখ নির্ধারিত হয়েছে। আমরা করিমগঞ্জ লোকসভা সমষ্টির ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে স্বাগত জানাচ্ছি। আজ না হয় কাল কংগ্রেসের সব নেতাই বিজেপিতে আসবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা থেকে শুরু করে সবার জন্য বিজেপির দরজা খোলা রয়েছে, দরজা বন্ধ করার প্রশ্নই ওঠে না। কংগ্রেসের বরিষ্ঠ নেতা ভরতচন্দ্র নরহের দলত্যাগ প্রসঙ্গে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়ে বলেন, এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস এখন পর্যন্ত রাজ্যের 13টি আসনে শূন্য। ধুবড়ী ছাড়া রাজ্যের বাকি 13টি আসনে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। তবে রমজান মাস শেষে চিত্র কি হবে সেটা এখনো বলতে চাননি হিমন্ত। রিজাইনো দিছে, কিন্তু ৰিজাইন দিয়াৰ আগতে যিহেতু আমাৰ লগত যোগাযোগ কৰা নাই, সেইকাৰণে আমি এইটোৱে বুজিম যে এতিয়াও এইটো কংগ্ৰেছৰ আভ্যন্তৰীণ ৰাজনীতি। যেতিয়া এই ৰাজনীতিটো বাহিৰলৈকে আহে বা আমাৰ লগত যোগাযোগ হয় তেতিয়া আমি জনাব পাৰিম, কিন্তু এই মুহূৰ্তলৈকে তেওঁৰ লগত আমাৰ কোনো যোগাযোগ হোৱাও নাই। মোৰ সৈতেও যোগাযোগ হোৱা নাই, মোৰ আন সতীৰ্থসকলৰ সৈতেও তেওঁৰ কোনো যোগাযোগ হোৱা নাই। সেইকাৰণে মই ভাবোঁ যে এইটো এটা কংগ্ৰেছৰ সম্পূৰ্ণ আভ্যন্তৰীণ বিষয়। মই আগতে কৈছোঁ যে কংগ্ৰেছৰ সকলো মানুহে আজি নহয় কালি আমাৰ তাত আহিবই, গতিকে দুৱাৰ বন্ধ কৰাৰ প্ৰশ্ন নুঠে। মোৰ দুৱাৰটো ভূপেন বৰা পৰ্যন্ত সকলোলৈকে খোলা আছে। হ'ব, নাই নাই নাই, তেওঁ আহিবই 100%। খালি এতিয়াই নহয়, অলপ 26 আগত। এতিয়ালৈকে ট্ৰেণ্ডটো সেইটো। যদি ৰমজানৰ পিছত কিবা পৰিৱৰ্তন হয়, ঈদৰ পিছত মই নাজানো, কিন্তু আজিৰ দিনলৈকে কংগ্ৰেছ শূন্য। আৰু অৱশ্যে ধুবুৰীত প্ৰতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু 13খন আসনত আজিৰ দিনলৈকে কংগ্ৰেছ নাই।
কাঠিগড়ার 5টি জিপে লক্ষাধিক মানুষের একমাত্র লাইফলাইন টিআরকে সড়কের অবস্থা অত্যন্ত বেহাল। গত 2 বছর ধরে চৌরঙ্গি বাজারের সিদ্ধিপুরের দিকে বারুণী মেলার গেটের সামনে সড়কটির অবস্থা অত্যন্ত বেহাল। দিন কয়েকের মধ্যে বারুণী মেলা শুরু হবে, কিন্তু এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। আজ এলাকার ভুক্তভোগীরা আধ ঘন্টার জন্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। আগামী 6 এপ্রিলের মধ্যে ড্রেন পরিষ্কার করে সড়ক সংস্কার না করলে আন্দোলনের হুমকি দিয়েছেন ভুক্তভোগীরা। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছি আমি সমীর পাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত টিআরকে রোডে। এই সড়ক দিয়ে প্রত্যেক দিন 1 লক্ষ জনগণ যাতায়াত করেন, কিন্তু সড়কের উপর বিগত বছর 2 থেকে এভাবেই নালা নর্দমার জল থাকে। অত্যন্ত শোচনীয় অবস্থায় পড়ে রয়েছেন এলাকার জনগণ। ভুক্তভোগী জনসাধারণ বার কয়েক এলাকার বিধায়ক, জনপ্রতিনিধি, এমনকি বিভাগীয় আধিকারিকদের সঙ্গেও আলাপ করেছেন, তাদেরকে শুধু আশ্বাস দিয়েছেন, এমনই আমরা জানতে পেরেছি। এখন আমরা আলাপ করব এলাকার ভুক্তভোগী জনসাধারণের সঙ্গে। আমার নাম রঞ্জিত শেখর দত্ত। আমার এখানে দোকান আছে। আমরা তো কয়েকদিন থেকে এটা ক্লিয়ার দৌড়াদৌড়ি করি, এসডিসি অফিসেও দৌড়াদৌড়ি করছি, ব্লকও দৌড়াদৌড়ি করছি, জিপি লেভেলে দৌড়াদৌড়ি করছি, কিন্তু তারা দেখা যায় তারা কোনো স্কিম নাই। তিনি এসে কালপাট উঠাই দিল, কইলো কাজ করাইব, এরপরে দেখা যায় আবার কালপাট পড়ে গেছে। বিটাবিটি গিয়ে কোয়া হয়েছে, তারা কইছে তারা কাজ করাইবে, এরপরে তারা কোনো স্কিম নাই, ফান্ড নাই, তারা কাজ করাইতে পারেন না। এই সমস্যাটা কতদিন থেকে? 2.5 বছর হয়েছে। ফ্লাডের জল যেটা আটকিছে, সুইচগেট নষ্ট হয়েছে, সুইচগেট বন্ধ হয়ে গেছে, সুইচগেটটাও ঠিক হয় না, এটা সব প্যাক জমে গেছে, ড্রেন থেকে কোনো ক্লিয়ার হয়েছে না, যার কারণে এই আমরা করি। আর অভিযোগ জানার পরে তারা কি বলছে? তারা এখন তারা কোনো ফান্ড নাই, তারা করতে পারতো না। আমরা যে কোনো ধরনের কাজ করতে পারিতে আমরা করতাম, আর না তারা পারতো না। ড্রেন পুরোটা ব্লক, ড্রেনের কোনো স্কিম তারা ধরাইতে পারে না, তার কাছে কোনো ফান্ড নাই, ডিসির কাছে কোনো ফান্ড নাই, এসডিসির কাছে কোনো ফান্ড নাই, বিডিওর কাছে কোনো ফান্ড নাই। এখন আমরা সেই আমরা রাস্তাটা মেলার আগে অতি সত্তর কাজ করানি লাগে আর নাই, নতুবা আমরা এটা লিয়ে একটা বৃহত্তর আন্দোলন। আমি বিশুতোষ দে, আমি এখানে একজন দোকানদার, লোকাল বাজার কমিটির সেক্রেটারি। এই যে বলা হয়েছে যে ফান্ড নেই, এই নেই, আমরা এই বারুণী মেলার গেটের ভিতর থেকে ইয়ারলি টেন্ডার 2টা হয়। বারুণী মেলা নিয়ে একটা টেন্ডার হয়, যেটা হয়েছে এবার 11,56,101 টাকা। আর মার্কেটলি একটা টেন্ডার হয়, এটা 7.5 লাখ টাকা ইয়ারলি। এই বাজারের ইনকাম আছে কমসে কম 18 থেকে 20 লাখ টাকা। এই ধরুন আমাদের এই যে 1 কিলোমিটারও নয়, 1/2 কিলোমিটার জায়গা, এটা নিয়ে এত 2 বছর 3 বছর থেকে এত ভুক্তভোগী জনসাধারণ, মানে এটা কল্পনার অতীত। এইগুলি জল নয়, এগুলি নোংরা, যেগুলি পায়ে লাগলে পরে স্নান করে আসার প্রয়োজনীয়, এই ধরনের নোংরা জিনিস। কিন্তু আমরা এসডিও মহোদয়ের কাছে গিয়েছিলাম, সিওর কাছে গিয়েছিলাম, ঘণ্টা ধরেছিলাম, বারবার এনেছি। উনি আমাদেরকে বলেছেন না, ড্রেনগুলি নষ্ট হয়েছে দোকানদারের জন্য। যে দোকানদারের জন্য কেন? যে পলিথিন ঢুকিয়ে দিয়েছে। আমরা ওনাকে প্লেট সরিয়ে দেখিয়ে দিয়েছি যে ও একটাও পলিথিন পাওয়া যায় নাই, সম্পূর্ণ মাটি, 3 ফুট থেকে মাটি। উনি বলেছেন যে কাজ করেন আপনারা প্লেটটা সরিয়ে দেন, বা কাহারা আমাকে লিখিত কোনো অর্ডার যদি দিয়ে থাকতেন তাহলে আমরা সাকসেসফুল হতাম যে এই প্লেট সরানোর জন্য। আজকে একটা প্লেট ভেঙে গেল, এর দায়িত্ব আমরা কি গার্জিয়ান নেই? কাঠিগড়াতে গার্জিয়ান নেই? আর এইটা কি চোখে পড়ে না? সবাই নেতাবৃন্দ আছেন, কিন্তু এইগুলি চোখে পড়ে না। এরকম নোংরা জল জমে আছে এবং ড্রেন ব্লক হয়ে আছে, কেউ যেন এইসব বিষয় নিয়ে সমালোচনা করে না, অথবা সার্কেল অফিসার আমাদের এদিকে আসেন যান, উনি কি জানি দেখেন না সেটাও বুঝতে পারছি না। এই জায়গার মানে জল কোনোদিনও মানে শুকায় না, সিজনও শুকায় না, বর্ষার দিনও তো শুকায় না, 2 বছর থেকে। একদিন আমরা এমএলএ সাহেব ওদিকে যাইতরা, যাওয়ার পরে আমরা সিগনাল দিয়ে মানে তানে খাড়া করাইলাম, কইলাম স্যার দেখুন আমরা পুলিশ স্টুডেন্ট যাইতে পারে না, একজন বালা ভদ্র মানুষ যাইতে পারে না। গাড়ি যাইতে লাগলো রাস্তা দিকে হাঁটিয়া সিটা মারিয়া, মানে তার মানে বালা জামা কাপড় সব মানে পরে তাই না আমরা ওটা কইলা একটা 2টা কফি বানাইয়া এটা আমরা সার্কেলে দিও, এটা আমার কাছে দিও। আর এটা তো মানে ওদিক থেকে কাজ শুরু হইয়া, আর যখন কাজ শুরু হইয়া আইব তখন মানে ওটা ড্রেনটা ক্লিয়ার হইব। কইলাম স্যার এখন কোন দিন ওদিক থেকে কাজ শুরু হইব আর কবে এটা কাজ হইব, অতদিন আমরা কিতা করতাম এটা, মানে এটা দিয়ে তো আমরা মানে খুব দুর্কষ্ট হয়ে আছি। তো তার তরফ থেকেও মানে করাইতে পারেন, ড্রেনটা সাফ করাইয়া তার তরফ তাই একজন এমএলএ তার কাছে মানে ওটা আমরা প্রতিবাদ করলাম, প্রতিবাদ করা মানে আমরা জনসাধারণের কোনো একটা সান্ত্বনা তাই দিলা না, পূর্ত বিভাগে কোনো দিন না আমরা গাড়ি নিয়ে চলতাম পারি না, বৃষ্টি হইলে পুরা ফ্লাড হয়ে যায়, আগে ডুবি যায় সব। গাড়ি সার্ভিসিং করাইতে লাগে 4-5 হাজার টাকা লাগে। আসাম সরকার বা কেন্দ্র সরকার বারবার বলে থাকে সরকার বিভিন্ন সড়কের উন্নয়ন করেছে, কিন্তু বিগত 2 বছর থেকে এই বেহাল সড়কের জন্য বিভাগীয় আধিকারিকরা জানাচ্ছেন তাদের কাছে নাকি ফান্ড নেই। এমনই জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ। তারা আজ আধা ঘন্টার জন্য সড়ক অবরোধ করেছেন এই টিআরকে রোডটি। আগামী 6 এপ্রিল থেকে বারুণী মেলা শুরু হচ্ছে।
এই বারণী মেলার পূর্বে যদি এই সড়কটি মেরামত করা না হয় তাহলে স্থানীয়রা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুমকি দিয়েছেন। কাটিগড়া থেকে ঈশান বাংলার প্রতিনিধি সৌমেন্দ্র পালের রিপোর্ট। রঙের উৎসব হোলি উপলক্ষে সর্বত্রই রঙিন পরিবেশ। স্থানে স্থানে পরম্পরাগত রীতি অনুযায়ী হোলি উৎসব পালন করার পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে বসন্তের রঙে রাঙাও বসন্ত উৎসব পালিত হয় শিলচরে। এই উৎসবে মোট ৪৭ কচিকাঁচা অংশ নেয়। এর মধ্যে একজন ছিল বিশেষভাবে সক্ষম। এদিকে শিলচর শ্যামসুন্দর মন্দির, হনুমান মন্দির সহ নানা ধর্মীয় স্থানে হোলি উৎসব পালন করা হয়েছে। বসন্ত উৎসবে মেতেছেন সবাই। আগামীকাল আরও রঙিন হয়ে উঠবে সর্বত্র। বাড়ি বাড়ি গিয়ে একে অপরকে রং দিয়ে আনন্দে মেতে উঠবেন সবাই। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সতর্ক রয়েছে। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব এবং নটরাজ বিদ্যালয়ের পক্ষ থেকে দোল উৎসব এবং হোলির আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই। তার সঙ্গে জানাই আমাদের প্রতি বছর মতো এবারও আমরা আমাদের দোল উৎসবের আয়োজন করেছি। এদক অঞ্চলের কচিকাঁচারা সবাই মিলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আনন্দ উপভোগ করছি। সবাই এত সুন্দর পরিবেশন করছে, নৃত্য, গান, আবৃত্তি। তো আমরা সবাই মিলে এনজয় করছি, সবাই আনন্দ করছি এবং আপনাদের মাধ্যমে সমস্ত বরাকবাসীকে আমরা দোল এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের করা হচ্ছে উৎসব। এই আজকের দিনে বসন্ত উৎসব করা হয় এবং এটা হচ্ছে মানে শ্রীকৃষ্ণের লীলা কীর্তন হয়। তো বসন্ত মানে সবেরই তখন মনটা একটু ফুরফুরে থাকে। হ্যাঁ, আমরা আমাদের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ছোট্ট ছোট্ট পরিবারের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে উৎসব করছি। দোল পূর্ণিমা উপলক্ষে শিলচর কনকপুর মহাদেব বাড়ি রোড এলাকার নবপল্লী কালী মন্দিরের সামনে বসন্ত উৎসব উদযাপন করা হলো। অনুষ্ঠানে কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সবার মন জয় করে নেয়। উপস্থিত ছিলেন কালী মন্দির কমিটির সভাপতি পুলিন নাথ। মুখ্য বক্তা ছিলেন প্রাক্তন শিক্ষিকা তথা রাষ্ট্রীয় সেবা সমিতির ক্ষেত্র সহ কার্যবাহিকা কৃষ্ণা ভট্টাচার্য, বৃন্দা রায়, গৌতম হালদার, ননীগোপাল দাস, সমর রায়, বিনয় চন্দ্র সহ অন্যান্যরা। তখনই আমরা যখনই জানবো তখনই আমরা এক হয়ে যাব। আমাদের ভিতরের যে আত্মা, এই আত্মার সঙ্গে সবার পরিচিতি, সবার তো পরিচিতি আছেই জন্মসূত্রে, তবুও ব্যক্তিগত পরিচয় হিসাবে আমরা কি করতে পারি, সবার সঙ্গে মিলতে পারি। এবং আমরা সব সময় বলি আগে তো একসঙ্গে মিলবো, তারপরে চিন্তন করব, গেট টুগেদার আমরা যেরকম বলি আর কি। তো এটা আমি বাংলায় বলছি যে আমরা আগে মিলবো, চিন্তন করব, তারপরে আমরা যা ক্রিয়ান্বয়ন করব। অর্থাৎ আমরা মিলবো, তারপরে কাজ করব। এই একলা কিন্তু কোনো কাজ করা যায় না। আমাদের পরিচয় কিন্তু আমরা ভারতীয়, এবং আজকের যে অনুষ্ঠান সেটা শতাব্দী পুরাণের ভারতীয় উৎসব, এবং সেই উৎসবের মূল কথাই হলো আমরা একত্রে সবাই কাজ করব। এবারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস,
ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, लाइफस्टाइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আবার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, একের পর এক উইকেট পতন হচ্ছে কংগ্রেসের। এবার দল ছাড়লেন প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা তথা মিডিয়া সেলের অধ্যক্ষ ভরতচন্দ্র নর।
তার পদত্যাগে ভোটের মুখে কংগ্রেস ফের একবার বড় ধাক্কা খেল বলে অনেকেই মনে করছেন। দল ছাড়ার কোনো কারণ উল্লেখ না করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিধায়ক ভরতচন্দ্র নরহ। লখিমপুরে তার স্ত্রী রানী নরহ দলীয় টিকিট থেকে বঞ্চিত হওয়ায় কংগ্রেসের এই প্রবীণ নেতা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সর্বত্র চর্চা চলছে। আমিনুল হক লস্কর কংগ্রেসের যোগদানে দল আরও শক্তিশালী হবে, এমনই দাবি করেন কংগ্রেস কর্মকর্তা মাহমুদ হোসেন লস্কর, আখতার হোসেন লস্কর সহ অন্যান্যরা। মাহমুদ বলেন, আমিনুল কংগ্রেসে আসায় এবারের লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকারের পাল্লা অনেকটাই ভারী হলো। আমিনুলকে ঘিরে গতকাল শিলচরে কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ এক ভালো লক্ষণ বলে তিনি দাবি করেন। লস্কর কংগ্রেস দলে যোগদানের পর আজকে শিলচরে পা রাখার সঙ্গে সঙ্গে শুধু শোনাই নয়, গোটা বরাকপুর উপত্যকার কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হয়েছেন। আমি আশা করছি আমিনুল হক লস্কর কংগ্রেস দলে যোগদান করার ফলে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী উনি অনেক সহযোগিতা পাবেন। উনি বিশেষ করে আমিনুল হকের নেতৃত্বে গোটা কাছাড় জেলার মাইনরিটি ভোটে একটা প্রভাব বিস্তার করবেন। আমিনুল হক লস্কর কংগ্রেস দলে যোগদান করার পর বিশেষ করে বিরোধী দলের লোকসভার প্রার্থী ওনার বুকে কাঁপন ধরেছে। ওনারা বিশেষ করে আমিনুল হক লস্করকে নিয়ে চিন্তিত রয়েছেন। নয়াবিল জিপির 38 এবং 39 নম্বর বুথের এক যৌথ সভায় আজ কংগ্রেস থেকে 63 জন কর্মী বিজেপিতে যোগদান করেছেন। সভায় উপস্থিত ছিলেন বিজেপি বরজালেঙ্গা মণ্ডলের প্রাক্তন সভাপতি সুধাংশু দত্ত, কাছাড় জেলা বিজেপির সম্পাদিকা লক্ষ্মীরানী যাদব, বিজেপি বরজালেঙ্গা মণ্ডলের সাধারণ সম্পাদক বিষ্ণুদয়াল গোয়ালা এবং সুশান্ত গুপ্ত, মণ্ডল সম্পাদক সুদীপ কুমার, কানাই চাষা প্রমুখ। পার্টি থেকে বিভিন্ন কর্মকর্তাগণ সবাই উপস্থিত, মাননীয় আমাদের পশ্চিম জেলা জেলা পরিষদ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন প্রণাম জানাচ্ছি। বিশেষ করে আমার যেটা মূল্যবান কথা সেটা হলো আমার ঠিক এখন ইলেকশনের আগ মুহূর্তটা, এই আগ মুহূর্তের মধ্যে আমার 6 নম্বর গ্রুপের যে একটা আভাস আপনাদের পার্টির সঙ্গে যে যোগদান সভাটা হয়েছে, আমি অনেক থেকে মনে মনে কাতুরকুটি করতাম, আজ প্রকাশ্যভাবে আসার মধ্যে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। শিলচর রাঙ্গেরখাড়ি মদনমোহন পার্কে চলছে 40 প্রহর হরিনাম যজ্ঞ। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে গত 21 মার্চ থেকে এই যজ্ঞ শুরু হয়েছে, শেষ হবে বুধবার। প্রতিদিন বিতরণ করা হচ্ছে মহাপ্রসাদ। এ নিয়ে জানালেন যজ্ঞের ব্যবস্থাপক গৌরাঙ্গ মহাপ্রভু সেবা সংসদের কর্মকর্তারা। পাতারকান্দির টিলাগাঁওয়ে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত যুবকের নাম মুজিব হোসেন। আজ সকালে তার বাড়ির কাছে একটি গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনার পেছনে খুন সন্দেহ করা হচ্ছে। পুলিশ এ নিয়ে মুখ খুলেনি। সকালে 6:30টার সময় গেছে, ফোন গেছে ছোট ভাই মারা গেছে। কেন আইসি আবার পরে শুনলাম মানে তার মেন্টালি প্রবলেম আছে 2 বছর ধরে। আচ্ছা আচ্ছা, মেডিকেল চলে ওটাও মানে কালকে রাত্রে পথাও খাইছে, নিজে দুধ কম হয়েছে আমার কাছে, দুধ আরও দুধ দিয়েছি বলে নর্মাল বোঝা গেছে। ফজর নামাজ পরে তার এক গরু ঘুমো পাওয়া গেছে। ফজর নামাজ পরে ঘুমাইছেন, ইস্কার নামাজও তার মা উঠেছে। তখন উজু পড়ার সময় দেখুন দরজা খুলে দেখিয়া করোনা দিকে ডাকছেন, দেখিয়া ওদিকে আইসেন উজু পড়ার লাগে, আইয়া দেখুন আত্মহত্যা মনে করো আজকে হয়ে গেছে। এর আগে কোনো বেলা ট্রাই করা হয়েছিল নিজে আত্মহত্যার? তার মানে প্রবলেম হইলে বাইরে কম চলে। এই জায়গাটা বসে দলিয়া ফরিদকুনা জিপি 4 নম্বর ওয়ার্ড। আর একটা সবথেকে দুঃখের খবর যে আমরা তরুণ মানে একদম যুবক বাইটা আত্মহত্যা 25-26 বছর। আর আমরা হাতাহান্দির প্রশাসনের পক্ষ থেকে আমরা যে সেকেন্ড অফিসার আইসেন আর এবং ফাতাহান্দির আমরা সার্কেল অফিসার আইসেন। আর তার মুক্তি আপনারা শুনবা মানে 1-2 মিনিটের লাগে। আর এই জায়গাটা আপনারা অ্যাড্রেস আইলিছেন।
শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। 3 এপ্রিল করিমগঞ্জ এবং শিলচরে বিজেপি প্রার্থীর মনোনয়ন দাখিলে আসছেন মুখ্যমন্ত্রী। ভূপেন বরা সহ কংগ্রেসের সব নেতাই বিজেপিতে আসবেন, দাবি হিমন্তের। কাঠিগড়ার বেহাল টিআরকে সড়ক সংস্কারের দাবিতে অবরোধ। রঙের উৎসব হোলি উপলক্ষে সর্বত্রই রঙিন পরিবেশ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।